প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের ফলাফল সম্পূর্ণ কমপ্লিট। যে কোনো মুহূর্তে তোমাদের ফলাফল কবে ঘোষণা করা হবে এই তারিখটা প্রচার হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক তমন কুমার সরকার এমনটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পাবলিক পরীক্ষা শেষের থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এবং শেষ হয়েছিল মার্চ মাসের 12 তারিখ। ব্যবহারিক পরীক্ষা 13 তারিখে শুরু হয়ে 20 তারিখে শেষ হয়। সেই হিসাবে তোমাদের 2 মাস পূর্ণ হতে মে মাসের 12 তারিখ পর্যন্ত লাগবে। তার আগে তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমতি দিলেই তোমাদের পরীক্ষার ফল প্রকাশের দিনটি ঘোষণা করা হবে এবং সেই দিনেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবার দেশের 9টি জেনারেল শিক্ষা বোর্ড, একটি কারিগরি শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 20,24,000 শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধন করেছিল। তাদের মধ্য থেকে প্রায় 2 লক্ষের মতো শিক্ষার্থী যারা বিভিন্ন কারণে পরীক্ষার দিন উপস্থিত হতে পারে নাই। সে সকল শিক্ষার্থী বাদে বাকি শিক্ষার্থীগুলো তোমরা যারা পরীক্ষায় সম্পূর্ণ করেছো তাদের ফলাফল প্রকাশ করা হবে। বিগত বছরগুলোতে করোনা সংক্রমণের কারণে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ সময় পরীক্ষা হয়নি। কোনো সময় অটোপাস দিতে হয়েছে, আবার কোনো সময় তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। এবার তোমাদের মাধ্যমেই শিক্ষা বোর্ড পূর্বের নিয়মে ফিরে এসেছে, অর্থাৎ পূর্ণ মান পূর্ণ সময়ে তোমাদের পরীক্ষা গ্রহণ করা হয়। এতে করে তোমাদের কোনোই বাড়তি সুযোগ সুবিধা থাকছে না। তোমরা যেভাবে লিখেছো সেভাবে তোমাদের খাতা দেখে মূল্যায়ন করা হয়েছে এবং তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হয়েছে। যে সকল শিক্ষক তোমাদের খাতা মূল্যায়ন করেছে সে সকল শিক্ষকেরা জানিয়েছে অনেক শিক্ষার্থী খুব ভালো পরীক্ষা দিয়েছে, কারণ পূর্বের থেকে এদের প্রস্তুতি অনেক বেশি ছিল। তারা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাটা অনেক মনোযোগ দিয়ে দিয়েছে, যার কারণে বেশ কিছু শিক্ষার্থীর রেজাল্ট ভালো হয়েছে। কিছু কিছু শিক্ষার্থী ব্যতিক্রমও রয়েছে, যারা পরীক্ষায় ভালো লিখতে পারেনি সে সকল শিক্ষার্থীকে তো আর নিজে লিখে দিয়ে পাশ করানো যায় না। যে সকল শিক্ষার্থী লিখেছে সে সকল শিক্ষার্থীদের মধ্যে খুব ভালো রেজাল্ট হবে, এটাই তাদের প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।